কাছে টাকা পয়সা অর্থকরী ব্যাংক ব্যালেন্স এটা দাম নয়। সবচাইতে বান্দা এই জিনিসটা দামি, তার নাম হল ঈমান। এই জন্য কোরআন শরীফের বিভিন্ন আয়াত কথা সেদিকে ইঙ্গিত করেছে। আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময় কসম করে বলছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যিনি ঈমান আনলেন, যিনি ঈমানদার হলেন, তিনি আল্লাহর কাছে কি হয়? ক্ষতিগ্রস্ত। এই জন্য বেশি দামি জিনিস বান্দার কাছে আল্লাহ সবচেয়ে যে জিনিসটা প্রিয় তার নাম হচ্ছে ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তরস্থল থেকে বলল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুখে বলল অন্তরে স্বীকৃতি দিল, আবার কাজ কারবার সেটা পরিণত করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, ওই তার জান্নাতে প্রবেশ করবে। এই ঘোষণা যখন রাসূল দিলেন, এক সাহাবী ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, অত্যন্ত মাজজুর হালতের একজন সাহাবী। তিনি বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, কেউ যদি জিনা করে আবার চুরি করে, জিনা করা চুরি করা এটাকে অপরাধ তো অপরাধ নয়, অপরাধ শুধু অপরাধ নয়, কবিরা গুনাহ। যদি জিনা করে চুরি করে তাহলেও কি সে শুধু কালেমার বিশ্বাস দিলে রাখার কারণে জান্নাতে যাবে? অর্থাৎ শুধু ঈমান থেকে জান্নাতে যাবে? রাসূল বলেছেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে। আবু যর গিফারী আবার সাহায্য করলেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, রাসূল বলেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আবার বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হুজুর আবার বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আলা রাগবি আনকা বিজালি। আবু যরের মনে কষ্ট লাগলেও, আবার বললেন আবু যরের মনে কষ্ট লাগলেও, খারাপ লাগলেও এটাই সত্য কথা, শুধু কালেমার বিশ্বাস থাকার কারণে মুখের ইকরার, দিলের তাসদীক আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রমাণিত যদি হয় যে সে ঈমানদার, তাহলে জানাবে বিচার করার পরেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে জানাবে বিচার করে আবার জান্নাতে যাবে কিভাবে করবে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লিখেছেন জান্নাতে যাবে মরণের আগে যদি জানাবে বিচারের জন্য তওবা করে, তওবার দ্বারা গুনাহ মাফ হয় কি হয় না? হয়। রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা, কেউ যদি তওবা করে যেন তার আমলনামায় কোনো গুনাহ, সুবহানাল্লাহ, গুনাহ করে যদি তওবা করে, তওবা মানে আবার তওবা তওবা তওবাই করে। তওবা মানে হলো পাঁচ কাজ, এটা হলো আলোচনা। আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠা যিনি মাদ্রাসা চালানো আলেম, আমাদের মাদ্রাসার সিনিয়র শিক্ষক, আলা উস্তাদ, আপনাদেরকে ইনশাআল্লাহ বলছে বলবে তওবা যদি তওবা করার মতো হয় তাহলে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা। রাসূল বলেছেন কেউ যদি খাঁটি দিলে তওবা করে, কামাল্লা যামবা, যার গুনাহ নাই তার মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কেউ যদি মৃত্যুর আগে জানাবে বিচার সুবিধারি করে যদি তওবা করে অন্তরের খুলসিয়ত নিয়ে নিষ্ঠার সাথে, তাহলে তো তার গুনাহ মাফ হবে, সে জান্নাতে যাবে আলেমার বিশ্বাসের কারণে। আর যদি তওবা নাও করে অথবা সুযোগ পায় না তওবা করা, জানা এবং শরীর গুনাহ কাঁধে নিয়ে যদি মারা যায়, অবশ্যই তার জন্য সুনির্দিষ্ট শাস্তি আছে, জাহান্নামের আগুনে তাকে ফেলানো হবে।
এগুলোর শাস্তি তারা ভোগ করবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামে হবে। এর কারণে ঈমানের কারণে, কিসের কারণে? ঈমানের কারণে। বেঈমানেরা, নাস্তিকরা, মুরতাদরা যেমন চিরকালের জন্য বেঈমান হবে, কিন্তু ঈমানদার যদিও গুনাহ করে থাকে, গুনার শাস্তি পাবে, মগর সে চিরকালের জন্য জাহান্নামে হবে। শুধু কালেমার বিশ্বাস এটা থাকার কারণে কোনো না কোনো দিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের আলো এত দাম, এত দাম। বিন্নাস রাসূল বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাতুন মিন খারদালিন মিন ঈমানিন দাখালাল জান্নাহ। কারণ দিলের ভিতরে যদি সরিষার বিন্দু পরিমাণ ঈমান থাকে, আর এই ঈমান নিয়ে যদি সে মারা যায়, কোনো না কোনো দিন সে জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান কি কম দামি জিনিস না অনেক বেশি দামি? অনেক বেশি দামি। এই ঈমান মেহনত দিয়ে, এই ঈমান সাধনা দিয়ে, এই ঈমান যথেষ্ট শ্রম দিয়ে এটাকে ধীরে ভিতরে হাসিল করতে হবে। ধীরে ভিতরে কি করতে হবে? হাসিল করতে হবে। আল্লাহ পাক বলেন, কেউ যদি দিলের ভিতরে ঈমান হাসিল করে, এর সঙ্গে আরো তিনটা কাজ করে। কয় কাজ? দিলের ভিতরে ঈমান হাসিল করলেও সঙ্গে আরো তিনটা কাজ করলেও আল্লাহ পাক বলেন, উলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি আল্লাহ দিচ্ছি। সুবহানাল্লাহ। কয় কাজ করতে হবে? ঈমান থাকার পরে আরো তিন কাজ করতে হবে। এক নম্বর, নেক আমল। ঈমানের পাশে কি দেখতে হবে? নেক আমলের গুণটা দেখতে হবে। দিলে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, there is no God except Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ is his prophet, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তার নবী। স্বীকার করলেন মুখ দিয়ে, অন্তরে বিশ্বাস করলেন।